বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অনেকদিন পর আমরা আজকের এই দাস শুরু করতে যাচ্ছি। তো অনেক নতুন ভাই আছেন, এই জন্য আমাদের এই সহজ কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব, যা আমাদের অতীব প্রয়োজন। আর সেটাই হলো ইসলামের রুকন। ইসলামের কি রুকন? আপনি যখন বিল্ডিং করবেন, বিল্ডিং এর জন্য পিলার দরকার রয়েছে। তো ইসলামেরও পিলার কয়টি? 5টি। ইসলামের পিলার কয়টি? 5টি। তো প্রথম যে উত্তরটি, সেটা একজনের কাছ থেকে, আমাদের দেশে যেভাবে বলে, একজনের কাছ থেকে একরকম মেনে নেওয়া যাবে, আর একজনের কাছ থেকে মেনে নেওয়া যাবে না। উত্তর একটাই, সেটা কি? সেটি হলো ইসলাম 5টি পিলারের উপর, স্তম্ভের উপরে, খুঁটির উপরে দণ্ডায়মান দাঁড়িয়ে। প্রথম হলো সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আর আরেকটা সাক্ষ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। কিন্তু একজন সাধারণ কিছুই লেখাপড়া জানে না, তাকে বলবেন যে ইসলামের রুকন কয়টি? উনি প্রথম বলবেন কালেমা। তার কাছ থেকে মেনে নেওয়া যাবে, কিন্তু আপনার কাছ থেকে মেনে নেওয়া যাবে না। কালেমা বললে বোঝা যায়, কিন্তু পূর্ণ বিষয়টা পাওয়া যায়নি, তাই না? রাসূল কি বলছেন? রাসূল কি বলছেন? আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আরো সাক্ষ্য প্রদান করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। রাসূল আগে না বান্দা আগে? আগে বান্দা। আগে কি? বান্দা। তো প্রথম হলো এটি, ইসলামের রুকনের প্রথম কোনটি? কালেমা। এই কালেমা কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটা বিষয় বুঝলেন, কিছু বিষয় আছে ওই সমাজে আপনি যেভাবে আছে এইভাবে বুঝাতে পারবেন না। যেভাবে আছে এইভাবে বুঝাইতে আসেন, এইদিকে বুঝা গেছে? যেভাবে আছে ওইভাবে বুঝাতে পারবেন না, তাকে সহজ ভাষায় বুঝাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছে যখন কাউকে বুঝাইতে যাবে, তারা যেভাবে বুঝো ওইভাবে বোঝানোর চেষ্টা করে। কেন আপনি বলবেন যে কি বলে, একটা বিষয়কে ওই গদ বেঁধে আপনি নিয়ে আসছেন, কিন্তু আপনার সামনে যারা আছে তারা এত এইভাবে বুঝবে না। তারা এইভাবে কি সহজ ভাষায় বুঝাইতে হবে। একজন সাধারণ মানুষকে কাছে যখন যাবেন, তখন আপনি বুঝাবেন যে ইসলামের রুকন কয়টি। এখন তাকে যদি বুঝাইতে যান, ইসলামের প্রথম রুকন হলো তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তুমি আরো সাক্ষ্য দিবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। একটা মুখস্থ করতে তো অবস্থা খারাপ। ওকে আপনি কিভাবে বুঝাবেন? ওয়ালাইকুম আসসালাম। ওনাকে কিভাবে বুঝাবেন? বলেন ইসলামের রুকন 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু আপনার কাছ থেকে মেনে নেওয়া যাবে এটা না। আপনার কাছে মেনে নেওয়া যাবে না, কারণ আপনি শিক্ষিত, আপনি পড়েছেন, আপনি ক্লাসে এসেছেন, ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানেন। তাহলে আমরা কালেমা বলতে যদি বলি কালেমা, তাহলে কোনটি? বোঝা গেছে তো? এরপরে হলো, তাহলে 5টা হয়েছে আমাদের, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক আছে? তো এটার জন্য
আমরা প্রমাণটা আজকে মুখস্থ করে যাব। কি যাব? এই প্রমাণটা যে কালেমা ইসলামের যে 5টি রুকন, এইটা আমরা মুখস্থ করে তারপর আমরা যাব। রাজি আছি সবাই? জীবনে কখনো ভুলবো না। সেটা হলো মসজিদে নববীর যেখানে ইমামদার, তার ডান পাশে একটা দরজা আছে, যখন ইমাম নামাজে দাঁড়ান ডান দিকে একটা দরজা আছে, ওই দরজার নাম হলো বাবু জিবরিল। বাব মানে কি? দরজা। জিবরিল মানে জিবরিলের দরজা। ওই দরজা দিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধরে রাসূলের কাছে এসে বসে রাসূলকে কিছু প্রশ্ন করেছেন, আর রাসূল উত্তর দিয়েছেন, এর মাধ্যমে ইসলামের রুকন শিক্ষা দিয়েছেন। এই হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। আমরা জিব্রাইল বলি না, শুদ্ধ হলো কি? জিবরিল। এখন জিব্রাইল বলতেও কি বুঝবো আমরা? জিবরিল। এখন কেউ যদি মনে করে আমি জিবরিল বলতে পারি, জিব্রাইলে বলি আসছে, এটা মুখস্থ করা থেকে একদিন কেন নষ্ট করব? আপনি জিবরিল বলেন, জিব্রাইলই বলেন, সমস্যা নাই। ওই জিব্রাইল বলতে আপনি কি বুঝাচ্ছেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বসলেন, আর এমন ভাবে আসছেন, সাহাবা বলছেন যে একটা লোক আসলো, তার শরীরের জামা সাদা ধবধবা, মাথার চুল কালো কুচকুচে, আমরা কেউ তাকে চিনি না, আমরা কেউ তাকে চিনি না। সফরের যে আলামত, সফরের আলামত নেই। লোকটি কেমন? সাদা ধবধবে পোশাক, কালো কুচকুচে চুল, সফরের কোনো আলামত নাই, আমরা কেউ তাকে চিনি না। রাসূলের সামনে এসে বসলেন, বসার পরে জিজ্ঞাসা করলেন যে আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। ইসলাম সম্পর্কে, ইসলাম কাকে বলা হয়? তিনি বললেন আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে বলতে পারি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম এই কালেমা শিক্ষা দিলেন। তুমি সাক্ষ্য দিবে, অন্তরেও সাক্ষ্য দিবে, মুখেও সাক্ষ্য দিবে, কাজেও সাক্ষ্য দিতে হবে। আমি যখন সাক্ষ্য দিব যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ কি? না, সত্য ইলাহ নেই। ইলাহ সবাই অনেক আছে, কিন্তু সত্য ইলাহ একজন। এর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তো এর অর্থ হলো আমি মুখে উচ্চারণ করছি সত্য ইলাহ নেই আল্লাহ ছাড়া, অন্তরে বিশ্বাস করছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, কাজে পরিণত করলাম আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তার মানে হলো যদি কেউ এই তিনটে সাক্ষ্য দিতে পারে একসাথে, মুখে সাক্ষ্য দিল, অন্তরও সাক্ষ্য দিল, কাজেও সাক্ষ্য দিল, লাভটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা অন্তর দিয়ে বিশ্বাস করে এবং ওই কালেমার উপর অবিচল থাকে, সে ব্যক্তি জান্নাতি। কয়টা জিনিস লাগবে? তিনটা। কালেমা যখন পাঠ করবো কয়টা জিনিস লাগবে? প্রথম, মুখে উচ্চারণ। আবু তালেব কার বাপ? কার বাপ? আবু তালেব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ। আর কার? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ। রাসূলের কি হন? চাচাতো ভাই। আর কি? চাচা হন। আর কি? আমাদের পরিভাষায় কি বলে? বিয়াই হন।
আলী রাদিয়াল্লাহু কি বোঝা গেছে তো? আচ্ছা, যাই হোক, তিনি কাফেররা তাকে ডরাইত, ও যতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আছে ততদিন তাকে অনিষ্ট করা যাবে না, খবর আছে। এই জন্য বারবার আসছে, আপনার ভাতিজা এটি তোমার বাপ লালন পালন করেছে, তোমার বাপ মারা গেছে 8 বছর বয়সে, তারপর তুমি লালন পালন করে বড় করেছ, কিন্তু আমাদের ধর্ম সম্পর্কে কি বলে, আমাদের ইলাহ সম্পর্কে কি বলে, এগুলো মেনে নেওয়া যায় না। তো যত প্রকার সহযোগিতা করেছেন আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং ইসলামের জন্য, করেছেন না? মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে তালকিন দিচ্ছেন। কি দিচ্ছেন? তালকিন। তালকিন হলো মৃত্যু ব্যক্তির কানের কাছে গিয়ে নির্দেশ না দিয়ে, কানের কাছে গিয়ে নির্দেশ না দিয়ে আপনার কথা যখন শুনতে পান হই হুল্লার সব বন্ধ করে, কানাকাটি বন্ধ করে শুধু পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, পাঠ করবেন, নির্দেশ দিবেন না, আস্তে আস্তে পাঠ করবেন। ওই রোগী যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পরে যদি মৃত্যুবরণ করে, সে বিনা হিসেবে জান্নাতি। এই তালকিনের জন্য রাসূল গেলেন আবু তালেবের কাছে, যে চাচা, ইসলামের জন্য আপনি অনেক কিছুই করেছেন, ইসলামের জন্য আপনি অনেক কিছুই করেছেন, অনেক সাহায্য করেছেন, আপনি যদি চাচা একবার মুখে উচ্চারণ করেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি প্রমাণ স্বরূপ পেশ করব, আল্লাহ আমার চাচা তোমাকে রব বলে স্বীকার করে নিয়েছিল। এবং মৃত্যুর সময় কেউ যদি মৃত্যু হওয়ার আগে যদি কালেমাটা পাঠ করে, এরপর আর কোনো বাক্য উচ্চারণ করেনি, আর গুনার কাজ করেনি, তাহলে তো সে জান্নাত। রাসূল বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ দুনিয়া সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। রাসূল তালকিন দিতে গেছেন যে শুধু মুখে এগুলো উচ্চারণ করবেন। আবু তালেবের বিশ্বাস পুরোটাই ছিল কোরআনের উপর, কোরআন আল্লাহর পক্ষ থেকে পূর্ণ বিশ্বাস ছিল, এবং বিশ্বাস ছিল বলেই তো যখন তাদেরকে বয়কট করা হয় 3 বছরের জন্য, রাসূলের সাথে আবু তালেবও ছিলেন সেখানে, না পানি যেতে দিয়েছে, না কিছু খাদ্য যেতে দিয়েছে, গিরিপথ বন্ধ, গাছের পাতাকে জীবন ধারণ করে সেখানে আবু তালেব। এত ইসলামের জন্য করার পরেও কিন্তু মুখে উচ্চারণ না করার কারণে সে জান্নাতে যেতে পারবে না। ঘটনা জানেন, আবু জেহেল রহস্য বললো যে না, তুমি ইসলাম গ্রহণ করো না। তো আবু তালেব মুখে উচ্চারণ না করার কারণে সে জাহান্নামী। আপনারা জানেন তাকে সবচেয়ে ছোট্ট আযাব দেওয়া হবে, একটা আগুনের জুতা পরিধান করে দেওয়া হবে, জাহান্নামের ভিতরে বাইরেই থাকবে। সে মনে করবে সবচেয়ে বড় সাজা আমাকে দেওয়া হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জাহান্নাম থেকে তো বাঁচতে হবে। তো যাই হোক, আবু তালেব মুখে উচ্চারণ না করার কারণে সে কাফের হয়ে মৃত্যুবরণ করলো। তাহলে মুখে উচ্চারণ থাকতে হবে, আর উচ্চারণটা কেমন হতে হবে? বিশ্বাসী উচ্চারণ হতে হবে। বিশ্বাসী উচ্চারণ বুঝেন তো? বিদেশ আসছেন না? হ্যাঁ, বউ বলে দিছে একটা আমাকে স্মরণ করবে, তো আসি ওই সকালে সব শোয়ার আগে বউয়ের নাম স্মরণ করে 10 বার করে, বউ যাওয়ার সময় স্মরণ করে 10 বার করে। এর স্মরণ, বউ কি স্মরণ করতে বলছে বুঝছেন তো? ফোন দিতে হবে, টাকা পাঠাইতে হবে, খরচ পাঠাইতে হবে, তাকে নির্যাতন করে কিনা বাড়িতে দেখতে হবে, তাই না? এইটাই অর্থ না? আপনাকে এখন বউকে বিশ্বাস করে আসছেন যে না, তোমার কথা আমি স্মরণ করব, এই স্মরণে কাজ হবে না। আল্লাহর উপর বিশ্বাস যেটা, আল্লাহর উপর যে বিশ্বাস যেটা লা ইলাহা ইল্লাল্লাহ,
আমি যখন জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, খাদ্য গ্রহণের অবস্থায়, চাকরির অবস্থায়, কথা বলা অবস্থায়, প্রতিটি ক্ষেত্রে আমি লা ইলাহা ইল্লাল্লাহকে সামনে রাখবো। কি রাখবো? সামনে রাখবো। আমি বাজারে যাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাকে আমি সাথে রাখবো। যদি রাখতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অল্প কিছু শিক্ষা দেন, অল্প কিছু শিক্ষা দেন, যাতে করে ওই শিক্ষার আলোচনা করে সংক্ষেপে যেন জান্নাত যেতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং কালেমাকে তুমি ধরে রাখবে। কালেমাকে কি করবো? ধরে রাখবো। আজ কালেমা ধরে রাখতে গেলে মানুষ পাগল করবে এবং বলেও পাগল। কালেমাকে ধরে রাখতে গেলে কি করবো? মানুষ পাগল করবে। আজকে আপনি একটা কুরবানি দেন, কি করবেন? দেশে একটা কুরবানি দিবেন। কুরবানি দিয়ে যদি দেখলেন যে এলাকায় তো অভাবী অনেক, একটু রেখে সব বিলি করে দিলেন, একটু রেখে, এক বেলা রেখে বা না রেখে কি করলেন? আপনি বিলি করে দিলেন। আপনি কি বলবেন? পাগল ছাড়া কিছু বলবে? পাগল, সৌদি আরব গেছে, পাগল হয়ে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ 4টে বিষয় দেখি বিবাহ দেয়, বিবাহ করায়। কয়টা বিষয় দেখে? দেখে দেখতে কেমন, দেখে তার বংশ বুনিয়াদ কি, দেখে তার সম্পদ, এবার দেখে তার সৌন্দর্য। না, কয়টা? শুধু আগেই বললাম, সম্পদ, বংশ বুনিয়াদ, তারপরে দেখতে সুন্দর কিনা, আর একটা হলো দিনদারিও দেবে। তবে দিনদারিটা যদি তুমি প্রাধান্য দিতে পারো, তাহলে তোমার শান্তি হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাকে দিনের ক্ষেত্রে পছন্দ হবে তার কাছে বিবাহ দাও। যদি না দাও, তাহলে সুদীর্ঘ একটা ফিতনা সৃষ্টি হবে, সুদীর্ঘ, আর শেষ নাই, এত ফিতনা শুরু হবে। তো যদি আমরা বিবাহ করতে যাই, আজকে প্রবাসী যারা আছেন, ভালোই টাকা কামাইছেন, দেশে গেলেন, যাওয়ার পরে বিয়ে শাদী করবেন, তখন প্রবাস অনেক জায়গায় আছে প্রবাসীকে দিতে চায় না, কিন্তু বেশিরভাগ কিছু এলাকা আছে। কিন্তু আপনার আমার এলাকা তো প্রবাসে গেলেই মানে কি আসার আগেই তো সিরিয়াল দিয়েছে, মেয়ে বিয়ে দিব, তাই না? তো আপনি বিবাহ করতে গেছেন, এখান থেকে গেছেন, ভালোই কামাই আছে, প্রস্তাব আসছে, তো আপনি কি করলেন? খুঁজে খুঁজে দেখলেন যে আমি জান্নাতের পথে চলতে চাই, তাহলে ওই যে রিক্সাওয়ালার মেয়েটা বিবাহ করলে ভালো হবে। রিক্সাওয়ালা দিনদার, তার বউ দিনদার, নামাজি আছে, তার মেয়েটাও দিনদার। যদি এরকম হয়, তাহলে কি হবে? আমার শান্তিটা হবে। আপনি কি করলেন? ওই মেয়েটাকে প্রস্তাব দিয়ে যদি বিবাহ করেন, এলাকার মানুষ মানে 999 জন, 1999 জন বলবে পাগল, দেখেছি এরকম পাগল পাইনি। আরে ভালো ভালো ঘর থেকে আসছে, রিক্সাওয়ালা করে বিবাহ করলো। যদি আপনি এই কালেমা যদি এখনো প্রয়োগ করতে পারেন, শান্তি আসবে। আমাদের এলাকায় যেখানে ছিলাম, এক লোক বলছে যে আমার মেয়ে একটা মেয়ে বিয়ে দিচ্ছি, ওর বাপ ভিক্ষা করতো। ওর বাপ কি করতো? ভিক্ষা করতো। তার ছেলের কাছে বিবাহ দিয়েছি, কিন্তু আর চারটে না কয়টা কথা বলছে, অনেক সম্পদ, কিন্তু সবচেয়ে সুখী আছে আমার এই মেয়েটা। বোঝা গেছে? আজকে যারা অনেকেই সম্পদ কোটি কোটি টাকা কামাই দিচ্ছে, কিন্তু শান্তি, আপনি একটু চিন্তা করবেন শান্তি কোথায়। ঠিক আছে? তাহলে কালেমাকে আমরা কি করব? সাথে নিয়ে রাখবো। তাহলে কালেমার সাথে রেখে কি করবো? 1 নম্বর কথা, বিবাহ করতে যাচ্ছেন, মেয়ে দেখতে যাবেন, কালেমা কেমনে দেখতে বলছে আপনাকে? বন্ধু বান্ধব 4-5 জন নিয়ে যাবেন, না শুধু আপনি যাবেন, মানে আপনার পরিবারের
আপনার ভাই যেতে পারবে না, আপনি যাবেন, আপনার বাপ থাকতে পারে, মা থাকতে পারে, আবার ভগ্নিপতি না, নাহলে কিন্তু দাওয়াত না দিলে ভগ্নিপতি গুলো আমি যাবোই নেই বিবাহতে। শালার বিয়ে করাইতে যেন আমাকে নিয়ে গেল না, না, বোঝা গেছে? যদি বেশি হয় আপনার মা দেখে আসুক, বোন দেখে আসুক, পরে আপনি দেখেন, চূড়ান্ত দেখা আপনার হবে, চূড়ান্ত দেখা কি হবে? আপনার হবে। আর আপনি এইভাবে যদি বিবাহ করতে পারেন, এর অর্থ হলো কি? আপনাকে কালেমা নিয়ে বিবাহ করতে গেছেন। কি নিয়ে বিবাহ করতে গেছেন? কালেমা নিয়ে বিবাহ করতে। আপনি যদি ঘুমাতে যান, কালেমা নিয়ে কি করতে গেলেন? ঘুমোতে গেলেন। কালেমা নিয়ে আপনি ঘুমাইতে গেছেন। আর এই কালেমা নিয়ে যদি ঘুমাইতে পারেন আর ওই ঘুমে যদি শেষ মৃত্যু হয়, তাহলে আপনি জান্নাতি। কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যতই কথা ফেসবুক দেখছেন, মনে করেন না যে খারাপটা দেখার আমি অনুমোদন দিচ্ছি, না, দেখছেন, আপনি বাড়িতে কথাও বলছেন, ঝগড়াও করেছেন, কিন্তু সর্বশেষ কথাটা কি হবে? এটা বলে ঘুমিয়ে যান। এটা বলে কি যান? ঘুমিয়ে যান। নিশ্চয়তা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি। আপনি ঘুমাইতে যাচ্ছেন, নিশ্চয়তা আছে নাকি? আল্লাহ তাআলা কি বলছেন জানেন? যে ঘুমের সময় আমি আত্মাটা নিয়ে নিয়ে যাকে ইচ্ছা করি ফেরত দিই, আর যাকে ইচ্ছা করি না তাকে আর জান্নাত ফেরত দেই না। আল্লাহ ফেরত দেন নাই। এটা আপনি বলবেন যে হাই সুবহানাল্লাহ, লোকটা কি যে, মানে কোনো রোগ ছিল না, কিছু না, একটা জোয়ান মানুষ, রাতে ঘুমাতে সকালে মরে আছে, কোনো রোগ নাই। আরে আল্লাহ তাআলা তাকে আর ফেরত দেন নাই, রূহ নিয়েছেন আর কি করেন নাই? ফেরত দেন নাই, শেষ। তাহলে কি করতে হবে? আমাদের কালেমা নিয়ে ঘুমাইতে হবে। কালেমা নিয়ে আপনি বাজারে যাবেন কেমনে? কালেমা নিয়ে বাজারে কেমনে যাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বাজারের প্রবেশের সময় এই দোয়াটা পাঠ করে, জিকির, আমরা বলছি জিকির বলতে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে মাতা না, জিকির, কোরআন তেলাওয়াত জিকির, সালাতের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, এটা জিকির, সালাতের পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন, এটা জিকির, সালাতের পরে সূরা ইখলাস পড়বেন, এটা জিকির, ঘুমাইতে যাওয়ার সময় যা পড়বেন দোয়া, এগুলি সবই জিকির। অন্যদিকে কি দোয়া করছেন? কার জিকির? আল্লাহর জিকির। তো যে ব্যক্তি ঘুমের সময় যখন ঘুমাইতে গেল, সব কিছু যাই সারেন না কেন, সর্বশেষ আপনি কালেমাটা পড়ে আপনি ঘুমাই গেলেন, আর এইভাবে যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ দিয়ে আপনি কি জান্নাত। তো আমরা বাজারে যখন যাচ্ছি, তখন আমি কিভাবে বাজারে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি বাজারে প্রবেশের সময় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে কেউ যদি এতটুকু না পারে, ওই যে ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু, এটাও যদি না বলে, এতটুকু অনেক সময় কষ্ট হয়ে যায়, অন্যভাবে মুখস্থ করা আছে, তার জন্য যথেষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাজারে প্রবেশের সময় এই দোয়া পড়ে যদি কেউ প্রবেশ করে, তার আমল নামায় 10 লক্ষ নেকি লিখে দেওয়া হয়। কালেমা কি করেছি আমরা? কালেমা। তাহলে এই কালেমা আমাকে সাথে নিয়ে থাকতে হবে। তাহলে মুখে আমি কি সাক্ষ্য দিচ্ছি? সত্য সাক্ষ্য। কি সাক্ষ্য দিয়েছি? সত্য সাক্ষ্য। আজকাল বিবাহ হচ্ছে না? বিবাহ, আরে তোমাকে তো আমি তো মানে এত সুখে রাখবো, শেষ পর্যন্ত দেখা গেল 2 দিন থেকে পালাই গেছে। তাহলে তার সাথে যে সাক্ষ্যটা ছিল সত্য না, তা মিথ্যা ছিল। আল্লাহর সাথে আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো কি? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে হতে হবে কালেমা পাঠ করলেন, আপনার শরীর, জীবন, মরণ, আপনি যা করবেন, সালাত আদায় করেন,
সিয়াম পালন করেন, অথবা আপনি যে কোনো বিসর্জন দেন না কেন, কুরবানি যাই করেন না কেন, সবকিছু একমাত্র আল্লাহর জন্য। জীবিত আছি আল্লাহর নামে, মারা যাব আল্লাহর নামে। এটাই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতে ইব্রাহিমের মূল মন্ত্র। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা না? হ্যাঁ, কি পিতা? আর ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম আদি পিতা। তো মিল্লাতি পিতাকে, হ্যাঁ, জাতিকে আমরা মানব জাতির পিতাকে আদম আলাইহিস সালাম, জাতির পিতাকে আদম আলাইহিস সালাম। মিল্লাতে পিতাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতি পিতা উনি। এটি নিয়ে ঝগড়া করেন না দেশে, বোঝা গেছে তো? হ্যাঁ, তার অনুসারী মিল্লাত, বোঝা গেছে? আদর্শের পিতা, বোঝা গেছে তো? তাহলে এটির সাথে মিলে দেন, এটি নিয়ে কত ঝগড়া, এগুলি ঝগড়া না। একটা চিন্তা করেন, জাতির পিতা, জাতি আমরা মানব জাতি না বান্নরের জাতি? মানব জাতির আদি পিতাকে আমরা বলি আদি পিতা। উনি হলেন মানে জাতির পিতা। মুসলিম জাতি, তারপর কাফের জাতি, মানে মানব জাতির পিতা হলেন কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধর্মীয় পিতা কিসের জন্য বলা হয়েছে জানেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলের নাম কি? আর একজন ইসহাক। ইসহাকের ছেলের নাম কি? ইয়াকুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের নাম কি? ওই ধারাবাহিকতায় প্রায় সব মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসহাক আলাইহিস সালামের বংশধর বনি ইসরাইল। ইসরাইলকে ইসরাইল না, ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের নাম হলো ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের নাম কি? ইসরাইল। বনি ইসরাইল মানে কি? ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। এই জন্য আপনি যদি অর্থ না বুঝে ইসরাইলকে যদি আপনি যদি কি করেন, লানত করেন, অভিশপ্ত করেন, ইসরাইলকে ইয়াকুব আলাইহিস সালাম। আর যদি মনে করি ইসরাইল বলতে ওই দেশটাকে বুঝে, সেটা আলাদা কথা। বোঝা গেছে? হ্যাঁ, বনি ইসরাইলকে ওরা নাম রাখছে ধোঁকা দেওয়ার জন্য। বোঝা গেছে? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কি? ইসরাইল। তার পুত্ররাই হলেন অনেক নবী। বোঝা গেছে? তো সব নবী কোন 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 ছেলের? না, ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে। কোন ছেলের সন্তানরা হলেন ওই কি বলে ইয়াকুব আলাইহিস সালাম বনি ইসরাইল? এখন কোন ছেলে? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হলেন কি? মুসা আলাইহিস সালাম শুরু করে তারপর হারুন আলাইহিস সালাম, আরো অনেক নবী এবং ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, তাই না? ইসমাইল আলাইহিস সালামের কোন নবী আসেন নাই, তো ওরা তো খুশি। এবং তাওরাত, জাবুর, ইনজিলে প্রমাণ আছে যে শেষ জামানায় সত্য নিয়ে একজন নবী আসবেন, তিনি ইসরায়েলের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ওরা মনে করছিল ইসহাক আলাইহিস সালামের বংশে আসবেন, অর্থাৎ বনি ইসরায়েলে আসবেন। এবং তারা মদিনাতে বলতো, আমরা যেমন বলি না যে শেষ জামানায় কে আসবেন? ঈসা আলাইহিস সালাম, মাহদী আলাইহিস সালাম আসবেন, এবং যারা অত্যাচার জালেম ছিল তাদেরকে তিনি নিপাত করবেন। ওরাও বলতো যে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। এবং ইহুদিরা মদিনায় কেন বসতি স্থাপন করেছে জানেন? তাদের সম্প্রদায় আসার জন্য। হ্যাঁ, ওরা মনে করেছে, তারা কিতাবে পড়েছে যে তিনি যেখানে জন্ম হোক তিনি এখানে হিজরত করবেন মদিনায়। এই জন্য ইহুদিরা আগেই গিয়ে মানে উপস্থিত হয়ে অনেক যুগ থেকে তারা আছে। এখন যখন দেখলেন যে তাদের ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসহাক আলাইহিস সালাম বংশধর না বলে তারা বিরোধিতা শুরু করল, তাহলে ওই
ইসহাক আলাইহিস সালামের যে বংশধর অনেক নবী, অগণিত নবী এবং রাসূল, আল্লাহ ছাড়া কেউ জানেন না। বানি ইসরায়েলের ভিতরে একদিনে 100-র বেশি নবীকে হত্যা করেছে। মানে এক এক জাতির জন্য এক একজন নবী প্রেরণ করেছেন আল্লাহ তাআলা ওই সময়। আর ইসমাইল আলাইহিস সালামের উত্তরসূরি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধৈর্যের ফল এটা। এটা কিসের ফল? নবী আসছেন ইয়াকুব আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম থেকে কোন নবী নাই। ইয়াকুব, ইসহাক আলাইহিস সালামের ছেলেকে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের ছেলেকে ইউসুফ। এইভাবে ধারাবাহিকতা চলে আসছে। বানি ইসরাইল, মুসা আলাইহিস সালাম, ইয়া বানি ইসরাইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু এই যে ইসমাইল আলাইহিস সালামের ঔরসে এখন পর্যন্ত নবী রাসূল আসেন না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ মানে সর্বশেষ নবী এসে নবুয়তি দরজা বন্ধ করবেন, ওই পর্যন্ত কোনো নবী এবং রাসূল এই ঔরসে আসেন না। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দিয়ে তিনি সম্মানিত করেছেন। ধৈর্যের ফল। এটা কিসের ফল? ধৈর্যের ফল। আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমরা সবার শেষে আসছি এবং সবার আগে। আমরাই শেষ, আমরাই আগে। কিভাবে সম্ভব? কিয়ামতের দিন যত সম্মান, সবচেয়ে বড় সম্মান আমরাই পাবো। সম্মান কি পাবো? কি সম্মান জানেন? যারা কালেমাকে উত্তম রূপে ধারণ করবে, যারা কালেমাকে কি করবে? উত্তম রূপে ধারণ করবে। কিয়ামতের দিন আগের যত নবী আসছেন সমস্ত নবীর উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন, তোমাদের এই অবস্থা কেন? তোমাদের এই অবস্থা কেন? বলছে আমাদের নবী যেইভাবে দায়িত্ব দিয়েছেন দায়িত্ব পালন করেননি। রাসূল বলবেন না করেছি, তো সাক্ষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা সাক্ষী দিবে। আমরা দেখিনি তাদেরকে, এরপরও আমরা তাদের পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দেব জানা যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই দাওয়াতি কাজ যেভাবে আপনার দায়িত্ব ওইভাবেই করেছেন। এর চেয়ে বড় সম্মান আরো চান কিয়ামতের দিন। এবং সবার আগে আপনাদের জন্য কি করা হবে? জান্নাতের দরজা খোলা হবে আমাদের জন্য। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, যাতে করে কালেমাটাকে আগে মুখে সত্যতার সাথে হইতে দিই। আমি তোমাকে ভালোবাসি, এটা যেন সত্য হয়। আল্লাহ তোমাকেই ভালোবাসি, আল্লাহ আমার জান দিতে পারি তোমার জন্য, আল্লাহ আমি খাদ্য গ্রহণ করছি তোমাকে, তোমার ইবাদত করার জন্য, আল্লাহ আমি এটা ছাড়তে যাচ্ছি তোমার জন্য। হে আল্লাহ, অনেক রূপসী, অনেক গুণবতী এবং অনেক ধন্যশীল মেয়ে প্রস্তাব এসেছে, আল্লাহ এটা করি নাই একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য। আমি ওই গরিব একটা মেয়ে, অথবা শিক্ষিত তেমন না, শুধু কোরআন পড়তে পারে এবং পর্দাপোষিতা থেকে সালাত আদায় করে, ওকে আমি প্রাধান্য দিলাম। আমার গ্রাজুয়েশন এগুলি কোনো দরকার নেই। দরকার হলো কি, যেটাই তোমাকে চিনেছে এবং তোমার ইবাদত করে আপনি যদি এইভাবে যদি করতে পারেন, এর অর্থ হলো কি আপনার সালাত, আপনার জীবন মরণ একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহ। তাহলে আমরা কালেমা সম্পর্কে আমরা মোটামুটি জানলাম, ঠিক আছে? কালেমা প্রথম ভাগ। এরপর আরেকটা হলো অন্তরে বিশ্বাস যদি না করি তাহলে হবে মুনাফিকদের মতো। কাদের মতো? মুনাফিকদের মতো। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? মুনাফিক কারা? যারা মুখে উচ্চারণ করেছে, অন্তরে আরেকটা। অন্তরে মুসলমানদের সাথে আসছে, তোমাদের সাথে আমরা আছি, জানে প্রাণে আছি, বিপদে আপদে আছে, যখন বিপদ দেখে দৌড়। ওদেরকে গিয়ে বলে যে ভালো করেছি, ওদের সাথে তো মস্করার জন্য থাকি আর কি, তোমাদের সাথে আসলে আছে। তাহলে অন্তরে যদি বিশ্বাস না থাকে তাহলে না, আর কাজে যদি পরিণত না করি তাহলে গরু খাওয়া মুসলমান। কি খাওয়া মুসলমান? গরু খাওয়া মুসলমান। গরু খাই বলে মুসলমান, গরু খাই বলে কি মুসলমান। আজকে যদি অনেকেরই বলা হয় যে ইসলামের রকম কয়টি, অনেকেই জানে, অনেকে ইমান একটা শুরু করে, আর ইমান একটা বললে ইসলাম একটা শুরু করে। আমি মুসলমান হিসেবে একটু জানা দরকার অবশ্যই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থটা কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। পৃথিবীতে বহুত মাবুদ আছে,
সত্য মাবুদকে একমাত্র আল্লাহ তাআলা। মন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কোনো কি নাই, সত্য মাবুদ নাই, এটাই বিশ্বাস করব। এইভাবে আমাদেরকে অনুবাদটাও করতে হবে। তো আগামী সপ্তাহে আমরা আলোচনা করব এই লা ইলাহা কালেমা, এই সত্য যে আমরা বলি না এমনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ইবাদত, এগুলি বলার কারণে আমাদের মুসলমানদের যে কি দুর্গতি হয়েছে। আর যারা কালেমা শুধু পাঠ করেছে এবং মনে করছে যে আমরা যাই করি না কেন, মানে মক্কার ইসলাম আমরা নিব না, মদিনার ইসলাম নিব না, আমাদের দেশীয় ইসলাম নিব, তাদের যে কি অবস্থা সে সম্পর্কে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। কি বলেন ইনশাল্লাহ? কেন আমরা এমন পরিবেশে আসছি, এমনও হতে পারে, এমন পরিবেশে আছি, এমনও হতে পারে যে আমাদের ঈমান চলে গেছে, আমরা জানি না। এরকম যেন না। আল্লাহ তাআলার কাছে দরকার, আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।